সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। যে পারবে সে হাত তুলবে, বলবা যে পারবে সে হাত তুলবে। কোনো নো গ্রুপ অ্যানসার্স, নিয়ম হচ্ছে এটা। তো শুরু করা যাক। স্টার্ট করব। তাহলে বলো ন্যাশনাল বার্ড। সিধু? পিকক। রাজ? পিকক। তিথি? পিকক মানে বাহ, ভেরি গুড। সবাই হাত তুলে দিল। বাহ, হাত তুলবে, হাত তুলবে। চারজনই পেরেছে তাহলে। আচ্ছা, ন্যাশনাল অ্যানথাম? ওকে জিজ্ঞেস করো। ঋতু বল। রাজ? তিথি? জনগণমন রাইটেড বাই রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। কত ডিটেলস। তাহলে এই যে বলতে হবে কে লিখেছেন জনগণ মন অধিনায়ক জয় হে, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছে? তুই পারতিস? আচ্ছা, ঠাকুর হবে টেকাল ইংলিশ হবে। ন্যাশনাল অ্যানথাম হয়ে গেল, এবার ন্যাশনাল সং কে লিখেছে? কে লিখেছে? রাইটেড বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কি হ্যাঁ, ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। ন্যাশনাল সং কি আমাদের? কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, ন্যাশনাল ট্রি? হাত তোলো, হাত তোলো। পারো না? বলো ঋতু, বলো। পাস পাস। কি? বানিয়ান ট্রি। মানে মানে কি? বট গাছ। বট গাছ। ন্যাশনাল ফ্লাওয়ার? রাজ? পদ্ম। লোটাস। তাহলে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কি? লোটাস। লোটাস। ন্যাশনাল গেম কি? রাজ? বলো বলো। তিথি? তিথি বলো। হকি। জোরে বলো। ন্যাশনাল ভেজিটেবল? কি করছে দিনম্যান? ন্যাশনাল ভেজিটেবল? ভেজিটেবল। আমাদের রাষ্ট্রীয় সবজি কি জানো? শুধু তুমি জানো? পামকিন। পামকিন। কুমড়ো? যদি না পারো আমাকে পাস দিয়ে দাও, আমি বলে দেবো। নো চিটিং। ওকে তো তিনবার দিয়ে দিয়েছি, সবার চান্স রাজ তিনবার জানতিস রাজ? কুমড়ো। আচ্ছা, আমাদের ন্যাশনাল কারেন্সি কি? ন্যাশনাল কারেন্সি না মানে আমাদের পয়সা কি? আমরা পয়সা কিসে লিখি? পারো না তিথি? জানো না? জানো না? আমি বলবো হ্যাঁ, রুপিস। টাকা না, টাকা বাংলাদেশের রুপিস। আচ্ছা, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল কি বলো? রয়্যাল বেঙ্গল টাইগার। ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল বলেছি, টাইগার না। রয়্যাল বেঙ্গল কি জানো না? কেউ জানে না অ্যাকোয়াটিক অ্যানিমাল? রিভার ডলফিন। তোদেরকে লিখিয়েওছি। আর ন্যাশনাল অ্যানিমাল কি? কি? রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। শুধু বাংলা টাইগার বললে হবে না, তাহলে জিরো। কি আমাদের? আচ্ছা, ডলফিনটা আমিও জানতাম না রে। ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল সুরক্ষিত করা পশু আমাদের রাষ্ট্রীয় কি? না, লায়ন হলো জঙ্গলের রাজা, কিং অফ দি জঙ্গল। নো, না আমি পারবো। ওটা ডোমেস্টিক অ্যানিমাল। এটা আমাদের ইন্ডিয়ার সব ট্রেডিশনে ইউজ করা হয়, আর এটা বেশিরভাগ সাউথ ইন্ডিয়াতে ইউজ করা হয়। সেটা হলো হাতি, মিন্স এলিফ্যান্ট। ইয়েস, এলিফ্যান্ট। আমাদের রাষ্ট্রীয় অ্যান্থাম গীত যেটা ন্যাশনাল অ্যান্থাম, স্টেট কটা? বাবা, দিদি হাত তুলেছে। ভালো তো, এই যে তুমি বলো বলো দিদি বলো। দুটো। কি 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 ভুলে গেছো? কি? আমি বলে দিচ্ছি। কি 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 দুটো স্টেট সেটা বলো, আমি বলে দিচ্ছি।
জানি না। ঋতু কি কি? গঙ্গা, গুজরাট, একটু জোরে বলো। পাঞ্জাব, পাঞ্জাব। পারছো না? না আমি পারবো। তোকে পরে আমি রাজ পাঞ্জাব, সিন্ধু, কটা আগে সেটা বল, তারপরে 7টা। আর কি কি? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, গঙ্গা। এবার তুই জোরে বল পুরো একদম কষ্ট করে। আমাদের 7টা স্টেট আছে। আমাদের 7টা স্টেট নেই, ন্যাশনাল অ্যান্থেমে ন্যাশনাল অ্যান্থেমে 7টা স্টেট উল্লেখ করা হয়েছে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকলা, গঙ্গা। দ্রাবিড় মানে সাউথ দেশকে বোঝাচ্ছে, আর উৎকল উৎকল মানে ওড়িশাকে বোঝাচ্ছে, আর বাংলা, গঙ্গা মানে বাঙ্গালকে বোঝাচ্ছে, মারাঠা, মারাঠা মানে মহারাষ্ট্রকে বোঝাচ্ছে, সিন্ধু সিন্ধু পাঞ্জাবের দিকটায়, কিন্তু ওটা এখন পাকিস্তানের এরিয়া হয়ে গেছে। আচ্ছা, আর গুজরাট আর পাঞ্জাব তো আমাদের ইন্ডিয়াতেই আছে। হ্যাঁ। ভেরি গুড। তো যেমন কি আপনারা দেখলেন যে আমাদের ফার্স্ট রাউন্ড মানে কুইজ কম্পিটিশন শেষ হয়ে গেল। তো আমাদের এখন সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে, যেটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশন। আর ড্রয়িং কম্পিটিশনের টপিক হচ্ছে রিলেটেবল টু দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, মানে যেটা ইন্ডিপেন্ডেন্স ডে সাথে রিলেটেবল হয়।